ফেলে দেওয়া খোসা দিয়ে ঠাকুরের কাঁসা পিতল তামার বাসন একেবারে ঝকঝকে পরিষ্কার করে ফেলো মিনিটের মধ্যে, তাও আবার বেশি ঘষা মাজা না করেই। বন্ধুরা, আমি তোমাদের আজকে এই তামা কাঁসা পিতলের থালাগুলো পরিষ্কার করে দেখাবো ফেলে দেওয়া খোসা দিয়ে তৈরি করে নেওয়া এই পেস্টটা দিয়ে। এবং এটা এত ভালো কাজ হয় এবং আমরা ফেলে দেওয়া জিনিসটা এত সুন্দর কাজে লাগিয়ে নিতে পারবো, তোমরা নিজেরা যখন এটা বাড়িতে ব্যবহার করবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো আমি কি দিয়ে এটা তৈরি করেছি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে বলে দেবো, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো দেখো, আমি প্রথমে থালাটার মধ্যে ভালো করে এই পেস্টটা লাগিয়ে নিচ্ছি এবং এটা লাগিয়ে আমি 2 মিনিট মতন রেখে দেবো। রেখে দিলে কি হবে, আমাদের বেশি ঘষা মাজার দরকার পড়বে না। অল্প একটু রেখে দিলে পারে কিন্তু হালকা হাতে ঘষলেই একেবারে ঠাকুরের বাসনগুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে এবং এটা তামা কাঁসা পিতল সব কিছুর ওপরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো 2 মিনিট পরে আমি ফিরে এলাম। তো দেখো আমি এখন একটুখানি হাত দিয়ে জাস্ট ঘষে নিচ্ছি, তাতেই দেখো কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আমি কিন্তু কোনো খোসা দিয়েও এখানে ঘষিনি, তার আগেই কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর এই দেখো আমি একটু স্কচ ব্রাইট দিয়ে জাস্ট হালকা হাতে ঘষে নিয়েছি, দেখো কি দারুণ পরিষ্কার হয়ে গেছে। এবার চলো বন্ধুরা, আমি এটা পরিষ্কার করে নিচ্ছি, ততক্ষণ চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। তো প্রথম কমেন্ট করেছে কে, চলো দেখে নিই। বিনি মুখার্জি পুনে থেকে, ইলা সুজি হায়দ্রাবাদ থেকে, এরপর কমেন্ট করেছে অমিতা রয় বন হুগলি থেকে, আচ্ছা শুভজিৎ দাস দীঘা থেকে, শিল্পী রয় লিখেছে চট্টগ্রাম থেকে, ভদ্রবতী মুখার্জি উত্তরপাড়া, শিবানী দে বেলুর থেকে, এরপর কমেন্ট করেছে সোমা রয় নৈহাটি থেকে, আচ্ছা দিলীপ ভক্ত লিখেছে বর্ধমান থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর যারা আমার ভিডিওটা এখনও অবধি দেখছো, কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। রেজাল্ট দেখো তোমাদের নিজেদের সামনেই, দেখো কত সুন্দর থালাটা পরিষ্কার চকচক করছে। ফেলে দেওয়া জিনিস এত সুন্দরভাবে কাজে লাগানো যায়, তোমরা নিজেরা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে। আর চলো, যতক্ষণ তোমরা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি এটা কী দিয়ে তৈরি করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমার লাগবে কাঁচা আম। বন্ধুরা, আমাদের সকলের ঘরেই কিন্তু এখন কাঁচা আম রয়েছে। তো কাঁচা আমের কিন্তু খোসাটা আমাদের কোনো কাজেই লাগে না, আমরা সকলেই কিন্তু কাঁচা আমের খোসা ফেলে দিই। তো এই কাঁচা আমের খোসাটাই তোমাদেরকে আজকে আমি ইউজ করে দেখাবো এবং এর সাথে আমি এখানে দুটো জিনিস ব্যবহার করব, যেটা কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। তো দেখো আমি এখানে কাঁচা আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবং কাঁচা আমের খোসাটা আমরা এরপরে কি করব তোমরা দেখতে থাকো। তো দেখো আমি সবটা খোসা এরম ছাড়িয়ে নিয়েছি। এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প একটু জল অ্যাড করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো পেস্টটা আমি এবার একটুখানি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি এবার অ্যাড করব লবণ। লবণ আমাদের সকলের ঘরেই থাকে, 1 চামচ লবণ নিয়ে নিলাম এবং এরপরে এর মধ্যে আমি 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পেস্টটা। তো দেখো বন্ধুরা, সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই ম্যাজিক পেস্টটা তৈরি হয়ে যাবে। আর আমরা কিন্তু ফেলে দেওয়া আমের খোসাটা এরকমভাবে কিন্তু ব্যবহার করে নিতে পারবো। তো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো জানিও, বাড়িতে অ্যাপ্লাই করো এবং আজকের টিপসটি যদি তোমাদের ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল। আর এতক্ষণ বন্ধুরা, তোমরা অনেকেই বলো যে পরে কিন্তু থালা বাসনগুলো কালো হয়ে যায়। তো তোমরা যে টিপস ফলো করেই বাসন মাজো না কেন, তোমাদেরকে বলবো ভালো করে থালা বাসনগুলো সুতির কাপড় দিয়ে মুছে রোদে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবে। তারপরে বাসনগুলো তুলে রাখলে কিন্তু তোমাদের বাসন সহজে কালো হয়ে যাবে না, সেগুলো কিন্তু অনেক দিন ধরেই চকচকে পরিষ্কার থাকবে। সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা।